এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছার অভিনন্দন নিয়ে নতুন আরও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। সকালের শুরুটা আমি আজ কিভাবে করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখো সবার প্রথমে আমার যে কাজটা, ঠাকুর প্রণাম করে ঠাকুর ঘরটা খুলে দেওয়া। তারপর এক এক করে জানলাটা খুললাম, এদিকের পর্দাটাও আমি সরিয়ে দিয়ে জানলাটা কিন্তু খুলে দেব। সকালবেলা কিন্তু সূর্যের আলোটা ঘরে ঢোকা অবশ্যই প্রয়োজন। ব্রেকফাস্টটা আজকে ডিম টোস্ট করে দেব বাবাইদের, তার জন্য বাবাইকে বললাম কয়েকটা ডিম নিয়ে আয়। ও কিন্তু পড়তে বসেছিল, পড়তে বসে থাকা সত্ত্বেও ওকে একটু দোকানে যেতে হলো। গতকালকে রাতে আমি আর নিয়ে আসতে পারিনি, অনেকটাই রাত হয়েছিল। ও ডিমটা এনে ও একটু টয়লেটে যাবে, তারপরে আবার পড়তে বসে যাবে। সেই ফাঁকে দেখো আমি আমার সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিলাম। রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিলাম। ফাঁকা বোতলগুলোতে একটু জলটাও ভরে নিলাম। আর দেখো এদিকে তিনটে বোতল আজ আমি নতুন বের করলাম, কারণ বোতলগুলো বেশ পুরনো হয়ে গেছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে। তো সেগুলো বাদ দিয়ে নতুন আরও 3 পিস ঘরে ছিল, সেটাকে বের করলাম। ডিম টোস্ট করব বলে সব কিছু কিন্তু আমি এক এক করে গুছিয়ে নেব, সেই জন্য সাইড করলাম। র্যাকগুলো কিন্তু ভালো করে মুছে নিয়ে জলগুলো সব গুছিয়ে রাখলাম। তারপরে দেখো কিছুটা বাকি ছিল, সেগুলোও আমি মুছে পরিষ্কার করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই যদি পারো একটু কমেন্ট করে জানিও, তাহলে কি হবে, ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে। গলার অবস্থাটা এখনও ঠিক হয়নি, খুবই কষ্ট হচ্ছে, তার মধ্যেও ভয়েসটা দিলাম। আর এদিকে দেখো ফুলদানিটা একদিন বাদে একদিন কিন্তু আমি ঝেড়ে ফেলি। আর এই গাছটা স্নেক বল রয়েছে, ওটাতে জল দিলে টবের নিচে পড়ে যায়, তো সেটা একটু উঠিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার ঠাকুর ঘরে ঢুকতেই পাশে রয়েছে একটা স্নেক বল আর একটা মানি প্লান্ট। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। পুরী গেছিলাম নেক্সট টাইম, তখন ওই যে আমরা হোটেলটায় ছিলাম সেই হোটেলের বাইরেই শো গাছটা ছিল। তো হোটেলের মালিককে বলে ওখান থেকে আমি ছোট্ট ছোট্ট 2-3টে ডাল নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই কিন্তু এই গাছটা বানানো। আরও একটা গাছ বানিয়েছিলাম এটা দিয়েই। তো সেই গাছটা আমার এক বান্ধবী নিয়ে গেছে, ওর খুব ভালো লেগেছে, তো ওকে আমি সেটাকে গিফট করেছিলাম। কেমন লাগলো এটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ছোটো বাবা এই যে এখানে পড়তে বসেছে, ও তো এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে ডিম টোস্ট করে দেবো সকলকে, ওটা খেয়েই ও চলে যাবে। ঘড়ির কাঁটাতে এখন কটা বাজে জানো তো? ঘড়ির কাঁটাতে এই যে দেখো 8:32 বাজে। তো তাড়াতাড়ি করে নাও, 9টার সময় জাস্ট উঠবে, উঠে স্নান করবে, ঠিক আছে? ডিম টোস্ট বানিয়ে আমি একে খেতে দিয়ে দিলাম, আর বাকিটা বানিয়ে ওর দাদাকে দেব। ওর সঙ্গে কিন্তু আমিও 1 পিস খেয়ে নিলাম। মেয়োনিজটাও দিয়ে দিয়েছি, মেয়োনিজটা ওর খুবই পছন্দের, কিন্তু মেয়োনিজটা দিয়ে বলছে মা খেতে ভালো লাগছে না। সকালের মনোরম পরিবেশটা বেশ আজ ভালোই লাগছে। টাটা, টাটা বাই বাই করে আজকের মতন বাবা স্কুলে চলে গেল, আর নোটে গাছটা মোড়ালো। আজকের মতন আমার ভিডিওটাও ফুরালো। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।